আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। সবুজ ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কি করে গ্রিন স্ক্রিন ছাড়া খুব সহজে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের টিউটোরিয়ালটি। শুরুতেই কাইনমাস্টার ভিডিও এডিটর অ্যাপটি ওপেন করে নিচ্ছি। এরপর প্লাস আইকনে ক্লিক করে সিলেক্ট অ্যাসপেক্ট রেশিও, এখান থেকে 16:9 এই রেশিওটা সিলেক্ট করে নিলাম। এরপর এখানে যে মিডিয়া অপশনটি আছে, এই মিডিয়া অপশনে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দিতে চান সেই ছবিটা এখানে সিলেক্ট করে নিতে হবে। ধরুন আমি এখানে এই ছবিটা সিলেক্ট করে নিলাম। এরপর উপরে ডান পাশে যে টিক মার্ক বাটনটি আছে এখানে ক্লিক করে দিলাম। এরপর এই ছবিটার উপর ক্লিক করে এই ছবিটাকে ড্র্যাগ করে এর ডিউরেশন বাড়িয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটি চলবে ততক্ষণ পর্যন্ত যেহেতু এটা বর্ধিত করা হয়। এরপর এখানে আবার উপরে টিক মার্ক যেটা আছে এখানে এটা সিলেক্ট করে দিতে হবে। তো এটা সিলেক্ট হয়ে গেল। এখন আপনি যে ভিডিওটি এখানে অ্যাড করতে চান সেটা সিলেক্ট করবেন। এখানে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে গিয়ে মিডিয়া যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি যে ভিডিওটি সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আমার এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। এখন নিচে যে অ্যারো মার্ক, দুই পাশে অ্যারো মার্ক চিহ্নিত যে বাটনটি আছে এখানে ড্র্যাগ করে আপনার ভিডিও রেশিওটা ব্যাকগ্রাউন্ড ছবির সাথে মিলিয়ে সেট করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপরে এই ডান পাশে যে অপশনগুলো আছে এখান থেকে দেখুন ক্রোমা কি নামে একটা অপশন আছে, এই অপশনটা সিলেক্ট করতে হবে। এখান থেকে এটা এনাবল করে দিতে হবে। এনাবল করে দেওয়ার পরে এখানে দেখুন নিচে কি কালারটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে কালারটি আছে সাধারণত গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়। আপনি যে কোনো কালারের স্ক্রিন ব্যবহার করলেও পারবেন। তো সেটা এইখান থেকে এই স্ক্রিনটা সিলেক্ট করে দিতে হবে। ধরুন আমার ব্যাকগ্রাউন্ডে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রেড কালারটা আছে, আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিয়েছি। তো আপনাদের যে কালারটা থাকবে সেটা সিলেক্ট করে দিবেন, তা না হলে কিন্তু এই ক্রোমা কিটা কাজ করবে না। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখানে দেখুন দুইটা অ্যাডজাস্ট অপশন আছে, এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন দেখুন মোটামুটি একদম অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো আমি এটাকে উপরে টিকমার্ক বাটনে ক্লিক করে ওকে করে নিচ্ছি। এখন আমি যদি ভিডিওটাকে প্লে করি দেখুন কীরকম দেখায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড ছবিটা চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ড ফটোটা চেঞ্জ করা যায়। এই টিউটোরিয়ালটি দেখাবো কাইনমাস্টারের মাধ্যমে। তো আপনারা যারা দেখলেন তো বন্ধুরা কত সহজেই ব্যাকগ্রাউন্ড থেকে ছবি রিমুভ করে নতুন একটা ছবি অ্যাড করা যায়। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।